আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আপনার সামনে বা আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আসছি খুব মূল্যবান 10টা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে বাক্যটি বলছি অনুভব করুন। প্রথম কথা হচ্ছে, শয়তান অনেক সময় ভালো কাজের লোভ দেখিয়ে খারাপ কাজে নিয়ে যায়। শয়তান শুধু শয়তানই হয় না, এখন মানুষের মুখোশধারী রূপে শয়তান অনেক সময় ভালো কাজের লোভ দেখিয়ে খারাপ কাজে নিয়ে যায়। সে থেকে আপনাকে সাবধান থাকতে হবে। 2 নম্বরে, সমাজের ভালো কাজের জন্য কাজ করতে গেলে অনেক সময় দুঃখ আঘাত পেতে হয়। সামাজিক দায় দায়িত্ব হিসাবে আপনাকে কাজে আসতে হলে মেনে নিতে হবে। আবারও বলছি, 2 নম্বরে, সমাজের ভালোর জন্য কাজ করতে গেলে অনেক সময় দুঃখ আঘাত পেতে হয়। এটা শয়তানের সবসময় কাজ। আপনি ভালো কাজ করবেন, আপনাকে বাধা দেবে, এর জন্য আপনাকে মেনে নিতে হবে। 3 নম্বর, মানুষের অপরাধের সীমা ছড়িয়ে গেলে কখনো ওই পৃথিবীতে আল্লাহ তার শাস্তি দিয়ে থাকেন। আপনি অপরাধ করছেন, অপরাধ করতে 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 মানুষের অতিষ্ঠ হয়ে গেছেন, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনার প্রতি। তাহলে মানুষের অপরাধ সীমা ছড়িয়ে গেলে বা ছাড়িয়ে গেলে কখনো কখনো এই পৃথিবীতেই আল্লাহ তাকে শাস্তি দিয়ে থাকেন। এটা মেনে নিতে হবে, আপনাকে দেবেই। আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, দিতেই হবে, দেখবেন। ওয়ালাইকুম আসসালাম। 4 বলেছে, প্রতিটি সুকাজ ও কুকাজের প্রকৃতি পুরস্কার শাস্তি পৃথিবীতে নয় বরং পরকালেই পাওয়া যাবে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন, ইহকাল মানে আমরা যে কালটা এখন বেঁচে আছি, ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, এটাকে আমরা ইহকাল বলে মেনে নিয়েছি। কিন্তু ইহকালের একটা সীমা আছে, যেই সীমা শেষ হয়ে যাবে আপনাকে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং পরকালের জন্য আপনি যে ভালো কাজ খারাপ কাজ করে গেছেন তার জন্য আপনাকে উত্তর দিতে হবে। 5 যেটা এসেছে, প্রত্যেকেই নিজ নিজ কাজের জন্য দায়বদ্ধ। পিতার সম্মানে পুত্র উদ্ধার পেতে পারেন না বা পারে না। পিতা ভালো কাজ করেছে, পিতার সম্মান আছে। ছেলে যদি অন্যায় করে কেউ ছেড়ে দেবে? কখনোই ছেড়ে দেবে না। আর যদি ছেড়ে দেয় তাহলে তার সামাজিকতা বা নৈতিকতা বা কোনো বাধ্যবাধকতা মানুষের উপর কাজ করে না। 6, জ্ঞান বিজ্ঞান বা বুদ্ধি ক্ষমতা প্রয়োগ করে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়া যায় না। আল্লাহর কাছে আপনি অপরাধ করে গেলে যত জ্ঞানী আর বিবেকী আর বুদ্ধি থাক, আপনার কোনো কাজে আসবে না। 7, অসৎসঙ্গ বিয়ের চাইতেও বিষের চাইতেও সাংঘাতিক। মানে আপনি অসৎ সঙ্গের সাথে ঘোরাফেরা করছেন, সেটা বিষের থেকেও সাংঘাতিক। দেখবেন, একটা আলুর বস্তায় যদি 5টা আলু পচে থাকে, ওই 15 দিন পরে গিয়ে দেখবেন অর্ধেক আলু শেষ। মানে ওই 5টা আলুর এগেনস্টে আরও অর্ধেক আলু তার সংস্পর্শে এসে পচে নষ্ট হয়ে গেছে। 8 বলছে, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যদি মুসলিম হন আল্লাহর উপর বিশ্বাস করবেন, যদি আল্লাহ হন আপনি এক ঈশ্বরের উপর বিশ্বাস করবেন। আপনি যদি আরও যারা যারা যে ধর্মের প্রতীক তাদের যিনারা প্রভু বা আল্লাহ বা ঈশ্বর আছেন বা গড আছেন, তাদের কাছে নিশ্চয়ই এটা রাখবেন। 9 বলেছে, যারা প্রকৃত বড়লোক হয় তারা গরিব মানুষকে কখনো ঘৃণা করে না। যারা প্রকৃত বড়লোক হয় তারা গরিব মানুষকে কখনো ঘৃণা করে না। হঠাৎ করে যারা বড়লোক হয়েছে তারা কিন্তু গরিব মানুষকে ঘৃণা করে। এটা বাস্তব কথা। 10 এসেছে, দলে বলে অর্থে অন্যায়কারীরা এগিয়ে গেলেও তাদের পতন অনিবার্য। আপনি দেখবেন
আপনার এরিয়ায় একজন প্রচুর বেড়ে উঠেছে, তার কিছু হচ্ছে না, বলছেন আল্লাহ এর বিচার করছে না। এমন দিন দেখবেন আল্লাহ তাকে এমন বিচার করবে, কান দিয়ে মাছি ঢুকবে, ও কান দিয়ে বেরোবে, নাক দিয়ে মাছি ঢুকবে, মুখ দিয়ে বেরোবে, গলা দিয়ে মাছি ঢুকবে, পাছা দিয়ে বেরোবে। যাই হোক, ছোট ছোট মুখে বড় বড় কথা বললাম। ইনশাআল্লাহ মানার নাম ইমান, আর অমানার নাম ইমান নয়, এটা নয়। আপনাকে মানতে হবে, আপনি প্রয়োজনীয় অনুযায়ী মানবেন। আল্লাহ আপনাদের সবাইকে সরল পথে চলার তৌফিক দান করুন, আমিন। মনে রাখার বিষয় নিয়ে যে কথাটা বললাম, কেউ কেউ হয়তো আঘাত পেতে পারেন, যদি আঘাত পান নিশ্চয়ই ক্ষমা করবেন। কিন্তু বাস্তব অর্থে যে কথাগুলো সেগুলোই আপনাদের বলেছি। শয়তান অনেক সময় ভালো কাজের লোভ দেখিয়ে খারাপ কাজে গিয়ে লিপ্ত করায়, এটা আপনি মানবেন কি মানবেন না আমি জানি না, কিন্তু এটাই বাস্তব। মানুষ রূপে শয়তানও কিন্তু আজকে পৃথিবীর বুকে অভাব নেই, আপনাকে ভালো ভালো প্রলোভন দিয়ে গিয়ে খারাপ কাজে লিপ্ত করাবে, এটাই বাস্তব কথা। 2 নম্বরে হচ্ছে সমাজের ভালোর জন্য কাজ করতে গেলে অনেক সময় দুঃখ দুর্দশা পেতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। 3 নম্বরে হচ্ছে মানুষের অপরাধ সীমা ছাড়িয়ে গেলে কখনো কখনো এই পৃথিবীতেই আল্লাহ তার শাস্তি দিয়ে থাকেন, এটাও আপনাকে মেনে নিতে হবে। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।